সাইকেল নিয়ে যিনি যাচ্ছেন তিনি কিন্তু ড্রাইভারকে এইভাবেই বলে, চোখে দেখতে পায় না কানা, চোখটা লাল দেখলে বলে মদ খেয়েছে। সারা রাত গাড়িটা তোমার বাবা চালিয়ে নিয়ে এলো, সারা সারা রাজ্যে ডিউটি করে আজকে এক রাজ্য থেকে আরেক রাজ্য ছুটে বেড়াচ্ছে, সেই রাতটা কে জেগেছে? তাহলে চোখ লাল বেসামাল। সকাল হলেই বাজারে চলে যায় থলিটা নিয়ে, বাজারে সবজিটা কেমন করে এলো সেটা কিন্তু আমরা কেউ জানার চেষ্টা করি না। আজ আমরা যিনারা এখানে বসে আছি আমরা কিন্তু জানি বাজারে সবজিটা কেমন করে এসেছে, কিভাবে এসেছে, কোন জায়গা থেকে এসেছে। কিন্তু একটা সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখবেন, তিনি বলবেন যে অমুক বাজারে গেলে সবকিছু পেয়ে যাব। তো পেয়ে যাওয়া পর্যাপ্ত বাজারটা এনে কে দিচ্ছে এটাকে নিয়ে কিন্তু কেউ খোঁজ নেয় না। কেন নেয় না? সেটা কিন্তু ভোরের মধ্যে তিনারা মাল আনলোড করে দিয়ে আবার গন্তব্যস্থলের দিকে ফিরে যায়, যার জন্য তিনারটার জন্য কেউ ভাবে না। ভাবে কি এখানে কেউ ভাবে আমাদের জন্য? 365 দিন তো আমরা ডিউটি করি, কে আমাদের জন্য ভেবেছে? কে আমাদের জন্য করেছে? কে আমাদের জন্য দেখেছে? রাস্তাঘাটে পড়ে থাকলে কুত্তার মতন ব্যবহার করে চলে যাওয়া হয়। কেন হবে? কিসের জন্য হবে? কি কারণে হবে? এই কারণটার জন্যই আমরা লড়াই করতে নেমেছি। সেই জন্যই একটা ইমিউনিটির প্রয়োজন, যে ইমিউনিটির কথা বারবার বলে গেলেন আমাদের প্রকাশ স্যার, যে যদি আপনারা এটা করতে পারেন তবেই আপনাদের একটা চিন্তা ভাবনা সবাই করবে, নচেত কেউ করবে না। জনে বনে জঙ্গলে কাকে পান? ড্রাইভারকে পান তো, আর কাউকে কি পান? সবাই কিন্তু গাইড নিয়ে যায় কোথাও বেড়াতে গেলে, ড্রাইভার বিনা গাইডে সারা ভারত ঘোরে। মাল লোড করার পরে আপনি যেতে যেতে রাস্তায় ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, সৈলাব হোক, আপনি কিন্তু দাঁড়িয়ে থাকেন। কেন? যে পার্টির মাল তার বাড়ি পৌঁছাতে হবে, তা না হলে আপনার পেমেন্টটা পাবেন না। মালিক তো গাড়ি কিনে বাড়িতে ঘুমাচ্ছে, আপনি তো রাস্তায়। আপনার সিকিউরিটি কি আছে? আপনার লাইফের জন্য কি ভেবেছে? কজন ভেবেছে? কেউ কি ভাবতে চায়? আপনাদের জন্য মনে হয় ভাবে। তাহলে আপনাদের গলার সুরটা এত স্লো কেন? মনে হচ্ছে পঞ্চায়েতি জায়গায় দাঁড়িয়ে পঞ্চায়েতি গল্প করছি, আপনারা সেই গল্পতে হয়তো সহমত নয়। না হলে বলতে পারেন, না হলে জানাতে পারেন। আজকে এই ভাতার ব্লকে মুরাদিপুর গ্রামে যে অনুষ্ঠানটা করা হচ্ছে এটার একটা প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম। সেই পরিশ্রম দিয়ে প্রত্যেকটা মেম্বার নিজের অর্থ দিয়ে আজকে দাঁড় করিয়েছে। কার জন্য? ড্রাইভার সমাজের জন্য। ড্রাইভারটা কোথাকার? ইন্ডিয়ান ড্রাইভার, যার লাইসেন্সটা সারা ভারতে চালাতে পারে, যার লাইসেন্সটা নিয়ে ভারতের প্রত্যেকটা রাজ্যে এসে যেতে পারে। কিন্তু সেই ড্রাইভারের ভবিষ্যতের জন্য কেউ কি ভাবছে? তাহলে ভাবনাটা ভাবতে হবে। ভাবনাটা কে ভাববে? সরকার ভাববে। আপনার আমার কথাটার মধ্যে কি থাকবে? দাদা 200 দাও, 500 দাও, কিন্তু আমি তো সারা ভবিষ্যতের গল্পটা করতে পারবো না। সেটার জন্য দাবি রাখা হবে। সেই দাবিটা হচ্ছে 29 দফা দাবি। সেই দাবি নিয়ে আমরা লড়াই করতে নেমেছি। সেই লড়াইয়ের মধ্যে যদি আপনারা সামিল হতে চান, সেই সামিল হওয়ার জন্য আজকে আপনাদেরকেও জানানো হচ্ছে 1 সেপ্টেম্বর ড্রাইভার দিবস, আর এই 29 দফা দাবি নিয়ে লড়াই আমরা করব। আপনারা এতে সহমত? ড্রাইভার একটা, আওয়াজটা আরো বাড়বে। ড্রাইভার একটা, ড্রাইভার একটা, অল ড্রাইভার কল্যাণ সংঘ ভারত। এতক্ষণে মনে হচ্ছে আপনাদের মধ্যে জোশ শরীরে আছে। ফ্যাক্টটা হচ্ছে কোন জায়গায় জানেন তো? আমরা রাস্তা দিয়ে যাই, ধুলো উড়ুক, বালি উড়ুক, জল উড়ুক, কাদা উড়ুক, যেটাই উড়ুক, সাইকেল নিয়ে যিনি যাচ্ছেন তিনি কিন্তু ড্রাইভারকে এইভাবেই বলে, চোখে দেখতে পায় না কানা, চোখটা লাল দেখলে বলে মদ খেয়েছে। সারা রাত গাড়িটা তোমার বাবা চালিয়ে নিয়ে এলো, সারা সারা রাজ্যে ডিউটি করে আজকে এক রাজ্য থেকে আরেক রাজ্য ছুটে বেড়াচ্ছে, সেই রাতটা কে জেগেছে? সেই ড্রাইভারের জন্য কে ভাবছে? তাহলে চোখ লাল বেসামাল। কেন? আমি তো সারা সারা রাত ডিউটি করছি, আমার চোখ তো লাল হতেই পারে। আমার ডিউটির তো কোনো লিমিট নাই। সারাদিনে 24 ঘন্টার মধ্যে রাত দিন মিলিয়ে আমি তো ডিউটি করেই যাচ্ছি, আমার তো কোনো ছুটি নাই। তাহলে আমার চোখটা লাল হবে না তো কি আপনারটা হবে? সাধারণ মানুষ ড্রিঙ্ক করে না? বহুজন করে। আমার ড্রিঙ্কের খিলাফ আমি নয়,
গভর্নমেন্ট যখন লাইসেন্স দিয়েছে তিনি ব্যবসা করছে, তো আমাকে লাইসেন্স দিয়েছে আমি গাড়ি চালাবো। সেই গাড়ি চালাতে গিয়ে যদি রাস্তার গায়ে জল একটু ছিটকায়, আপনি ড্রাইভারের মা বোন তুলে গাল দিচ্ছেন, কেন দেবেন? কে অধিকার দিয়েছে আপনাকে? আমি রাস্তায় চলছে তার জন্য তো ট্যাক্স দিয়েছি, রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছে তার জন্য তো লাইসেন্স বানিয়েছি। তাহলে আপনি আমাকে কেন গাল দেওয়ার অধিকারটা পাচ্ছেন? তাহলে আপনার থেকে তো আমি সরকারকে বেশি ট্যাক্স দিচ্ছি। আমি তো দেশের উন্নয়নের জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্য ছুটে বেড়াচ্ছি, দেশের মানুষের উপকারের জন্য সকালবেলায় পেপারটা থেকে নিয়ে সকালে চাটা যেটা খাচ্ছেন সেই দুধটা আমি নিয়ে আসছি। তাহলে আমার জন্য কোথায় ভাবছেন? আমার জন্য কখন ভাববেন? আমার জন্য ভাবনাটা কখন আপনার জাগবে? তো ড্রাইভার সমাজের জন্য কথা, আদার্স কাউরির জন্য কথা নয়। না নেতা, না মন্ত্রী, না মিনিস্টার, তিনারা তিনাদের জায়গায় ঠিক আছে, তিনাদের কাজ মিটে যাবে, তিনারা আপনাদেরকে ছুড়ে ফেলে দেবে। কিন্তু ড্রাইভার ইমিউনিটি যেটা আপনি লড়াই করতে নেমেছেন, এখানে কোনো রাজনৈতিকের গল্প থাকবে না। এখানে থাকবে একটাই, ড্রাইভার ইউনিয়ন। আদার্স কোনো ইউনিয়নের গল্প থাকবে না, অনলি ফর ড্রাইভার বেসিসের কথা থাকবে।